একা একা আমি কি করে ইচ্ছেকে খুঁজে বের করবো? এ কি পরীক্ষায় ফেললে তুমি ঠাকুর? আরে ছুটকি দাঁড়া, আরে শোন না, দাঁড়া না। এই সাত্তকী, সাত্তকী বলছি শোনো, তার থেকে নাক শুরু করছো। সেটা হচ্ছে বিয়ের পর কপত কপতি মিলে তো মানে অন্ধকার সিনেমা হলে যাওয়া হয়নি। আরে ছোট, আরে বোঝা না তুই। আরে সাত্তকী, বলছিলাম আমার না অনেক কাজ পড়ে আছে। আরে কাজ তো হবে, কাজ তো পরে হবে। বলছিলাম যে কত কষ্ট করে টিকিটটা জোগাড় করেছি, মানে টিকিট তো পাওয়া যাচ্ছে না, সেখানে যদি তোমরা না যাও। হ্যাঁ, চারটে। দাদা সত্যি চারটে কেন বলবো? কেন? কারণ আশেপাশে দুটো সিট ফাঁকা। দাদা সত্যি আমার লেট হয়ে যাচ্ছে। আরে দূর। বড়দা, বড়দা চারটে টিকিট বললি না, আমাকে দে না। ছুটকি, তুই তো পুরো নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছিস রে। না, আমি না তাহলে ছোট বৌদিকেও যেতে বলবো, জানিস তো দিদি, সিনেমা হলে গিয়ে যদি দেখা করি তাহলে তো বাবা। ছোট বৌদি, হ্যালো, কি হয়েছে? আপনারা সকলে বাড়িতে আছেন? আমি আমি ইচ্ছেকে খুঁজে পাচ্ছি না কোথাও। কি কি বলছো তুমি? আলো পাওয়া যাচ্ছে না, মানে এটা কি? ও ইচ্ছে স্কুলে গেছিল, ওর বন্ধু শান্তিকা ওর সাথে স্কুলে গেল। তো ওর বাবা বারণ করেছিল যে ওর সাথে পাঠাবে না, আমি জেদ করে পাঠালাম মেয়েটাকে। তারপর এখনো বাড়ি ফেরেনি, আমি কি করব? সাত্তকীর সময় নষ্ট করলে চলবে না, বুঝলে? এক্ষুনি খুঁজতে বেরোতে হবে। এই একটা কথা বলি, মেয়েটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ওরা কিছু জানে না, সেটা কি করে হয়? দিদি আপনি ঘাবড়াবেন না, ইচ্ছেকে ঠিক খুঁজে পাওয়া যাবে। প্লিজ আপনি একটু শান্ত হন, আমি দেখছি। বর্দে, আমি কি করি বলো তো এখন? সৌরভকে কি বলবো? ইচ্ছেকে যদি পাওয়া না যায়? আস্তে 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 কথা বলে আলো। বাবা ইভিনিং ওয়াকে গেছে, যদি বাবা ফিরে এসে শোনে ইচ্ছেকে পাওয়া যাচ্ছে না, তাহলে তো তুলকালাম হয়ে যাবে বাড়িতে। আবার সবই শুনছে। আমি জানতাম এমন কিছু একটা ঘটবো, এই জন্য আমি কইছিলাম দিদি বাইরে আমি ছাড়ুম না। তখন তো একজন বড় বড় কথা কইলো, এই নাকি ইচ্ছার বাপ। অন অন সে বাপ গেল কই? বড় কোকা হাঁ করে দাঁড়াই, কি শুনতেছস? চল চল আমার লোকে চল। এসো 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 এসো, আয় নাতিরি আয়। মিস্টার মৈত্র, আমার মনে হয় এখনই পুলিশে খবর দেওয়া উচিত, এরপর কিন্তু দেরি হয়ে যাবে। কি করবো? থানায় যাবো? সব জায়গায় খুঁজলাম, কোথাও তো পেলাম না। আমি যদি জানতাম ইচ্ছে সায়ন্তিকার সাথে যাবে, তবে তো আমি অন্য ব্যবস্থা নিতাম। আমি তো ভেবেছি আপনারা কেউ ওকে নিতে আসবেন। মা, আমি তো তোমাকে বললাম ইচ্ছের জন্য ওয়েট করতে। তুমিই তো ড্রাইভার কাকুকে বললে কি যে আমাকে মামার ঘরে নিয়ে যেতে। কি এই কাণ্ড ঘটিয়েছ তুমি? আরে ও ওরম ভাবে বলেনি, ও বলেছে আমি বাড়ি গিয়ে ইচ্ছের সাথে খেলবো। তাই জন্যই তো আমি ড্রাইভারকে বললাম এ বাড়ি না গিয়ে ওই বাড়ি যেতে। আমি কি করে বুঝবো বলুন? অন কি করবি কর, আমি কিন্তু ধৈর্য ধরে আর মাথা ঠান্ডা রাখতে পারতেছি না। ছোট বৌমা, তোমাকে কি দায়িত্ব করে আমি বুঝলাম না। আমি যখন কইছিলাম দিদিভাই আমার কাছে থাও, তখন তোমার কর্তা আমার এক রাশ জ্ঞান দিল, কইলো দায়িত্ব সে নিজে নেবে। এখন সিদ্ধান্ত দিছে, সিদ্ধান্ত অন কই সে? হ্যাঁ, সে কই? অত্যন্ত ইরেসপন্সিবলের মতো কাজ করেছো তুমি। মিসেস মৈত্র, আপনি চিন্তা করবেন না, প্লিজ প্লিজ আপনি ভাববেন না, ইচ্ছেকে ঠিক খুঁজে পাওয়া যাবে। এই সাত্তকী, চলো পুলিশ স্টেশনে যাই। হ্যাঁ চলুন দাদা। বলছি যে ভাইকে একবার ট্রাই করে দেখ না রে, মানে ও তো জানতেও পারলো না কিছু। সব দোষ আমার ভর্তি, সব দোষ আমার। আমি ভেবেছিলাম যে মেয়েটা সায়ন্তিকার সাথে স্কুলে যাচ্ছে, আনন্দ পাবে, মজা করবে বন্ধুর সাথে। ওনার তো কোনো দোষই নেই, মাধবীদের কোনো দোষ নেই। আমারই ওনাকে বুঝে বলা উচিত ছিল, বলিনি আমি ঠিক করে। সায়ন্তিকা
যখন তোমাদের স্কুলে ছুটি হলো তখন তুমি ইচ্ছাকে দেখেছো? কোথায় কোথায় ছিল তখন? হ্যাঁ আন্টি, ও ক্লাস থেকে বেরোচ্ছিল। আমি বললাম আমি গাড়িতে গিয়ে বসছি, ও বলল। তারপর মা দেখলাম কি সব ড্রাইভার আঙ্কেলকে বললো, তারপর তো গাড়ি দাঁড়িয়েই ছিল। ইচ্ছে কোথায় গাড়ি খুঁজে পাইনি। আহ, তুই তো একবার বলবি যে ইচ্ছাকে নিতে আজকে কেউ আসবে না, সে কথা তো আমাকে একবারও বলিসনি। থাক থাক মাধবী, তুমি আর এর মধ্যে কথা বলো না। এখন ইচ্ছেকে খুঁজে পাওয়াটা সবচেয়ে জরুরি। তুমি দয়া করে এর মধ্যে নাক গলিও না তো। কি হয়েছে ভাই? কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার হলো? কোথায় ছিলে তুমি? কোথায় কোথায় ছিলে? কতক্ষণ ধরে ফোন করছি, ফোনটা ধরছো না। কি? আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি ইচ্ছেকে খুঁজে পাচ্ছি না। ইচ্ছে হারিয়ে গেছে, আমি ইচ্ছেকে খুঁজে পাচ্ছি না। কোথাও খুঁজে পাচ্ছি না ইচ্ছেকে। কি বললে তুমি? কাকে পাওয়া যাচ্ছে না? কি হলো কি? সামনে একটা বাচ্চা স্যার। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, এটা খেলার জায়গা নাকি? স্কুলে কি শেখো? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হলে কি হতো? এই দাঁড়াও, দাঁড়াও। কি হলো? দাঁড়াও। আমি তোমাকে কি বলেছি? এত ভয় পাওয়ার কি আছে? এই দেখো তো ওর বাবা মা কোথায় আছে? যত ইরেসপন্সিবল লোকজন একটা বাচ্চার খেয়াল রাখতে পারে না। স্যার, স্যার আশেপাশে তো বাবা মা আছে বলে মনে হচ্ছে না স্যার। ওয়ান্ডারফুল। তোমার বাবা মা কোথায়? কি হলো, বাড়ি থেকে পালিয়েছো? হারিয়ে গেছি। চমৎকার, হারিয়ে গেছি। এইভাবে কেউ বাড়ি থেকে হারায়? কি করবে তুমি এখন? কোথায় যাবে? বাড়ি চেনো? স্যার একে তো আমি চিনি স্যার। হ্যাঁ স্যার, আপনাদের কমপ্লেক্সেই থাকে, ওই 3 তলায় স্যার, ওই 3 নম্বর ফ্ল্যাটের মেয়েটার বন্ধু স্যার। তাই না খুকি? আমাদের কমপ্লেক্সেই থাকে? হোয়াট ননসেন্স! তা এতক্ষণ বলনি কেন সেটা? গেট ইন, গাড়িতে ওঠো, যাও গাড়িতে ওঠো। শোনো, আমি একটা গাড়ি নিচ্ছি। নট নাও। হ্যালো, দেখে হ্যাঁ আমি আসছি। ওকে, আসছি। রতন, তুমি যাও, মেয়েটাকে বাড়ি অবধি পৌঁছে দাও। যাও। কয়েকজন রেসপন্সিবল বাপ মায়ের জন্য আমাকে অকারণ হয়রান করতে হচ্ছে। এই শোনো, দাঁড়াও। তুমি কিন্তু ওকে একদম বাড়ি অবধি পৌঁছে দেবে, ঠিক আছে? বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে তুমি বাড়ি যাবে। চল চল, যাও।